বর্তমান সময়ে অনেকে কিন্তু নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন এবং তাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে নন কপিরাইট মিউজিক খুঁজে বের করা। অনেকে কিন্তু এখনো পর্যন্ত জানেনই না যে কিভাবে আপনি নন কপিরাইট মিউজিক খুঁজে বের করবেন এবং সেগুলিকে ডাউনলোড করে আপনার মিউজিক বা ভিডিওতে বা যে কোনো ধরনের ভিডিওতে লাগাবেন। তো দেখুন, ভিডিওটিকে শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। তো আমাদের যে কাজটি করতে হবে, আমাদের চলে আসতে হবে আমাদের মোবাইলের ইন্টারফেসে। দেখুন, নন কপিরাইট মিউজিক আজকে আমরা একদম সম্পূর্ণভাবে দেখাবো এবং ডাউনলোডও করব। তো আপনাকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে এবং একটিও স্টেপ মিস করা যাবে না। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মোবাইলের ইন্টারফেসে। এবার যে কাজটি আমাদের করতে হবে, আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এবং খুলে ফেলতে হবে ওয়াইটি স্টুডিও। দেখুন, আমি এখানে খুলে রেখেছি, আপনারা ওয়াইটি স্টুডিও খুলে আপনার চ্যানেলটিকে ওয়াইটি স্টুডিওতে খুলে নেবেন। আমি আশা করছি আপনি এটি করতে পারেন। এরপরে দেখি আমরা এখানে চলে এসেছি, আপনাদের সামনে ওয়াইটি স্টুডিও খুলে গেছে। এটা আমারই একটা চ্যানেল যেখানে কিন্তু সাবস্ক্রাইবার অনেকই কম। এবার দেখুন, এখানে আপনাকে যে একটি কাজ করতে হবে, আপনি এই ওয়াইটি স্টুডিওর ঠিক লেফট সাইডে একদম শেষের দিকে দেখতে পাবেন যে অনেকগুলি অপশন আপনাকে শো করা হচ্ছে। এর মধ্যেই সবার নিচে দেখতে পাবেন মিউজিকের আইকন বলে একটি অপশন রয়েছে। যদি আপনি এই মিউজিকের আইকনে একবার ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার সামনে অনেক ধরনের কিন্তু মিউজিক একে একে শো করতে থাকবে। দেখুন, এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলি মিউজিক চলে এসেছে এবং এই মিউজিকগুলি কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তবে এর মধ্যে আরও ভেরিয়েশন আছে এবং আপনার পছন্দের মিউজিক আপনি কি করে খুঁজবেন এবং ডাউনলোড কি করে করবেন সেটা কিন্তু আপনি একে একে দেখতে থাকুন। এবার দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিন্তু অনেক ধরনের মিউজিক আছে। আমরা কিন্তু চাইলে এই মিউজিকগুলিকে একবার প্লে করে শুনে নিতে পারবো। যেমন আমরা এখানে যদি প্লে করছি, দেখুন এখানে কিন্তু মিউজিকটি প্লে হয়ে গেছে। এর পরের মিউজিকটিকেও চাইলে আমরা কিন্তু প্লে করতে পারবো। দেখুন, এখানে কিন্তু পরের মিউজিকটিও প্লে হচ্ছে। এর পরের মিউজিকটিও আমি চাইলে এখানে প্লে করে শুনতে পারবো। দেখুন, এখানে কিন্তু আমরা মিউজিকগুলিকে প্লে করছি। এবার দেখুন, এই মিউজিকের মধ্যে ভেরিয়েশনস কি করে আনবো বা মিউজিকগুলির মধ্যে আরও বিভিন্ন ধরনের মিউজিক কি করে খুঁজবো। দেখুন, ওপরে কিন্তু মিউজিক লেখা রয়েছে, তার নিচে রয়েছে সার্চ ফর ফিল্টার লাইব্রেরি। এখানে যদি আমি একবার ক্লিক করি, আপনি দেখতে পারবেন যে এখানে অনেক অপশন আপনাকে শো করা হচ্ছে। টাইটেল ট্র্যাক, মুড, আর্টিস্ট নেম, ডিউরেশন, এই ধরনের। এর মধ্যে প্রত্যেকটি দিয়েই কিন্তু আপনি আপনার পছন্দের গান বেছে নিতে পারবেন। যদি আমরা দেখি যে আমরা যদি এই টাইটেল ট্র্যাকের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনার এখানে টাইটেলটি কি, আপনাকে টাইটেলটি এখানে লিখে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনি টাইটেল ওয়াইজ এখানে যদি গানটিকে সিলেক্ট করতে পারবেন বা গানটির নামটি লিখে কিন্তু টাইটেল ওয়াইজ গানটিকে বের করতে পারবেন। এখানে ক্রস করার পর আমি দেখতে পাচ্ছি এখানে মুড বলে একটি শব্দ, মুড বলে একটি কিন্তু অপশনস রয়েছে। দেখুন, আমি কিন্তু এখানে একবার ক্লিক করলাম, মুডে ক্লিক করলাম। দেখুন, মুডের মধ্যে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে, যেমন অ্যাংরি, ডার্ক, ড্রামাটিক, ফাঙ্কি, হ্যাপি, ইমোশনাল, স্যাড। এবার যদি আমি একবার এখান থেকে হ্যাপি অপশানে ক্লিক করি আর যদি অ্যাপ্লাই করে দিই, তখন আপনারা যেসব মিউজিকগুলি এখানে দেখতে পারবেন প্রত্যেকটিই কিন্তু হবে একটি হ্যাপি মিউজিক। দেখুন, আমি যদি ফার্স্ট মিউজিকটাকে একবার ক্লিক করি, এটা কিন্তু একটি হ্যাপি মিউজিক। সেকেন্ড মিউজিকটাকে ক্লিক করি, তাহলে কিন্তু এটাও একটা হ্যাপি মিউজিক। থার্ড মিউজিকটাকে ক্লিক করি, এটাও কিন্তু একটা হ্যাপি মিউজিক। এবার কিন্তু আপনাদের আরও একটি ভাষা রয়েছে। এবার যদি আমরা হ্যাপিটাকে কেটে দিয়ে এই মুডে গিয়ে যদি আমরা এখান থেকে রোম্যান্টিকের উপর ক্লিক করি এবং এটাকে অ্যাপ্লাই করে দিই, তখন আপনি যেসব গানগুলিকে এখানে দেখতে পারবেন প্রত্যেকটি কিন্তু হবে রোম্যান্টিক সং। এবার কিন্তু আমরা এখানে প্লে করে শুনতেও পারবো। এখান থেকে প্লে করে নিলাম, এখানে তারপরে একবার প্লে করলাম। একে একে আমরা যতগুলি গান এখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলি কিন্তু প্রত্যেকটি রোম্যান্টিক সং। এবার আরেকটি বিষয় আছে, আপনাকে ধ্যান দিতে হবে, এই যে সাউন্ড ইফেক্ট। অনেকেই মনে করেন যে সাউন্ড ইফেক্ট খুঁজে পাচ্ছেন না, ইউটিউবে সাউন্ড ইফেক্ট কী করে দেখবেন। দেখুন, এখান থেকে কিন্তু আপনি সাউন্ড ইফেক্টও পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন প্রথমে রয়েছে কিডস প্লেইং। যদি আমি একবার এখানে ক্লিক করি, তখন বাচ্চারা খেলছে, এই সাউন্ডটি আপনি এখানে পাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পারি ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড। দেখুন, এখানে দেখুন ট্রাক ড্রাইভিং, সাউন্ড ইফেক্ট, এগুলো সবগুলি কিন্তু আপনার সাউন্ড ইফেক্টের মধ্যে রয়েছে। আপনি এটাকে সবগুলোকে ডাউন করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু রয়েছে প্রত্যেকটি ফরেস্টের সাউন্ড। এইভাবে কিন্তু আপনি সাউন্ড সিলেক্ট করতে হবে। এই সাউন্ডের মধ্যেও কিন্তু সার্চ লাইব্রেরি রয়েছে। এখানেও আপনি তিনটি করে পাবেন, ক্যাটাগরি, ডিউরেশন, টাইটেল ট্র্যাক।
এখানে যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে আপনার সামনে অনেকগুলি ক্যাটাগরি আসবে। দেখুন কার্টুন, ঠিক আছে, অ্যানিমালস, কার্টুন, হ্যাঁ, তারপর রয়েছে ডোরস, এমার্জেন্সি, ঠিক আছে, হরর, অনেক ধরনের স্পোর্টস, টুলস, এখানে কিন্তু ট্রান্সপোর্ট, ওয়াটার, ওয়েপেন্স, তা প্রত্যেকটি সাউন্ডের ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন এবং যে কোনো মুহূর্তে আপনি যে কোনো সাউন্ডটি নিতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে ওয়েপেনের সাউন্ড কি আমরা এখানে পাবো, তাহলে আমি একবার অ্যাপ্লাই করে দেখে নিই। দেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি ওয়েপেন সাউন্ড আছে। যেমন ফার্স্ট সাউন্ড দেখুন, এখানে কিন্তু গান ফায়ারিং এর সাউন্ড আমরা পেয়ে যাচ্ছি। দেখুন ম্যাগাজিন লোডের সাউন্ডও আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ঠিক এইভাবেই আপনাকে চেক করতে হবে, এইভাবে আপনাকে এই গানগুলোকে বেছে নিতে হবে আপনার পছন্দ মতো। এখান থেকে এই অপশনটিতে সেরকম কিছু নেই। আমরা চলে আসবো মিউজিকে। এবার আপনাদের জিনিসটা দেখাবো, আমরা যে জিনিসটা খুঁজতেছিলাম এতক্ষণ থেকে, এই মুডে এসে আমরা যখনই হ্যাপিতে আসলাম, অ্যাপ্লাই করলাম, একটি মিউজিক আমার খুব ভালো লাগলো। কোন মিউজিকটা? এই মিউজিকটি। এই মিউজিকটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। এবার এই মিউজিকটাকে আমি ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব? দেখুন এই মিউজিকটাকে এবার আমি ক্লিক করলাম এবং এই যে দেখতে পাচ্ছেন যে মুড, টাইটেল ট্র্যাক অপশনগুলি সামনে লেখা রয়েছে, এটাকে আমি জাস্ট ডান দিকে স্ক্রল করব। এই স্ক্রল করার পর সবার লাস্টে আপনি দেখতে পারবেন ডাউনলোড বলে একটি অপশন দিয়েছে। এই ডাউনলোড অপশনটিকে যদি আমি একবার ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন ওপরে আমার ডাউনলোড হতে গানটি শুরু করবে। এই দেখুন ডাউনলোডিং ফাইল। তাহলে এইভাবে আপনি এই গানটিকে ডাউনলোড করে নিলেন। এবার এই গানটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেল। এবার আপনাকে পরেরটা দেখাই। তাহলে এটাও কিন্তু একটি হ্যাপি মিউজিক, এটাও হ্যাপি মিউজিক। এবার যেটা কাজ করতে হবে, এবং যদি আপনি এটাও দেখাই, সবই হ্যাপি মিউজিক। এবার আপনাকে কি করতে হবে, জাস্ট যদি এটা ডাউনলোড করতে হলে একবার ক্লিক করবেন, ডান সাইডে স্ক্রল করবেন, এখানে কিন্তু ডাউনলোডের একটি অপশন দেখতে পারবেন। তো এই ডাউনলোডের অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ডাউনলোড কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে থাকবে। এই দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখানে একবার ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এইটা গেল এক ধরনের পদ্ধতি। এবার আরেকটি পদ্ধতি রয়েছে, একটু রিস্ক আছে, তবে এই পদ্ধতিটিও কাজ করে। আপনাদের চলে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর আপনাকে একটি কাজ করতে হবে, এখানে লিখে দিতে হবে NCC বা নন কপিরাইট মিউজিক, দেবেন NCM, নন কপিরাইট মিউজিক করতে পারেন। হ্যাঁ, এটা যদি আপনি ক্লিক করেন, বা নন কপিরাইট মিউজিক, এই তিনটের মধ্যে যে কোনো একটি সার্চ করলেন। এখানে দেখুন NCS, নন কপিরাইট সাউন্ড বলে একটি রয়েছে। এইগুলি কিন্তু এই যে জিনিসটা বা এই চ্যানেলটি কিন্তু যেসব মিউজিক আপনাকে দিয়ে থাকে তারা কিন্তু ক্লেম করে তারা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক দেবে না। তবে আমি অবশ্যই বলবো যে এই মিউজিকগুলি দিয়ে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই একদম মেনশন করে দেবেন যে আমি এখান থেকে মিউজিকটিকে নিয়েছি। তবে আমার মনে হয় পার্সোনালি যদি আপনি বলেন তাহলে এই মিউজিকগুলোকে না ব্যবহার করে আপনার সেখান থেকে ডাউনলোড করে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চান্সেসটা অনেকটাই কম থাকবে। তো এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন এবং এখানকার থেকে ভিডিওগুলি বা মিউজিকগুলি নিয়ে যদি আপনি মিউজিকে ভিডিওতে অ্যাড করেন এবং ইউটিউবে পোস্ট করেন তাহলে কিন্তু কোনোদিনই আপনার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের বেল আইকনটিকে অন করে দিয়ে পাশে থাকবেন। তো এই ধরনের ইনফরমেশন ভিডিও আরও পাওয়ার জন্য দেখতে থাকুন এবং জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।